দেশজুড়ে হামের প্রাদুর্ভাব ভয়াবহ রূপ নিয়েছে। জেলা ও উপজেলার হাসপাতালগুলোতে পর্যাপ্ত সুবিধা না থাকায় অসুস্থ শিশুদের নিয়ে স্বজনরা এখন ঢাকামুখী হচ্ছেন। তবে রাজধানীর বিশেষায়িত হাসপাতালগুলোতেও তিল ধারণের জায়গা নেই। পরিস্থিতি এতটাই সংকটাপন্ন যে শয্যা না পেয়ে অনেক মুমূর্ষু শিশুকে হাসপাতালের মেঝেতেই চিকিৎসা নিতে হচ্ছে। না, না সিট পাই না। উনারা নিচের থেকে বলছে যে কোনো সিট-সুট খালি নাইকা, নিচে থাকতে হইব। যদি নিচে থাকেন তাইলে নিতে পারেন। পরে আমি বলছি বাচ্চা তো বাঁচাইতে হইব। এই কারণে আরকি নিচে আসি। বলছিলাম আমরা বেডের কথা। বলছে যে এখানে দেওয়া যাবে না, বাইরে আছে বাইরেই থাকেন। এখানে টিটেনাসের রোগী দিব। এই কারণে দেয় নাইকা। আমের ওয়ার্ডগুলো আছে এগুলো কি খালি হয় নাই? না খালি হয় না। ওইখানেও মনে করেন বারান্দা দিয়ে অনেক মানুষ। এখানে তো তাও একটু কম গ্যাদারিং, ওই জায়গায় আরো বেশি। হাম সোমবার রাত্র থেকে শুরু হয়েছে, তারপর আমি নিয়ে আসছি। মানে আমি বেশি দিন গাড়াই নাই, ওর নিয়ে আসছি। পরে মানে সিট খালি নেই, তারপর নিচেই থাকতেছি। চিকিৎসকেরা জানান, স্থানীয় হাসপাতালগুলোতে পর্যাপ্ত চিকিৎসার সুবিধা, বিশেষজ্ঞ চিকিৎসক ও আইসিইউ না থাকায় অধিকাংশ রোগীকেই রাজধানীর বড় হাসপাতালগুলোতে রেফার করা হচ্ছে। অনেক শিশুকেই উপজেলা ও জেলা পর্যায়ে কয়েকদিন চিকিৎসার পর মুমূর্ষু অবস্থায় ঢাকায় আনা হচ্ছে। দীর্ঘ পথ পাড়ি দিয়ে অনেক শিশুর শারীরিক অবস্থা হয়ে পড়েছে আরও জটিল। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী গত 15 মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হাম ও হামের উপসর্গে 409 জনের মৃত্যু হয়েছে, যাদের বেশিরভাগই শিশু। এর ভেতর রাজধানীর হাসপাতালগুলোতেই মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি। শুধু ঢাকার 3টি প্রধান হাসপাতালেই মারা গেছে অন্তত 91 জন। এদিকে ঢাকা বিভাগে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে 179 জন, যা সারা দেশের মোট মৃত্যুর 44%। বিশেষজ্ঞদের মতে টিকাদান কর্মসূচিতে ব্যাঘাত ঘটায় পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। তাদের মতে সময়মতো টিকা গ্রহণ এবং স্থানীয় পর্যায়ে চিকিৎসা ব্যবস্থা শক্তিশালী করা না গেলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে।